নমস্কার প্রিয় দর্শকবিন্দু, একবিংশ তত্ত্বে সবাইকে স্বাগতম। আজকের এই বিশেষ পর্বে আমরা মীন রাশির শিক্ষার্থীদের জন্য সরস্বতী পূজার তাৎপর্য এবং গ্রহগত প্রভাব নিয়ে বিশদ আলোচনা করব। সরস্বতী পূজা শুধুমাত্র বিদ্যার দেবীকে আরাধনাই নয়, এটি শিক্ষার্থীদের জীবনে নতুন দিশা দেখানোর একটি গুরুত্বপূর্ণ সময়। সবাই আপনারা এই ব্যাপারটা জানেন এবং মন থেকে মানেন। তো আজকের আলোচনায় আমরা জানবো বৃহস্পতি, শুক্র, রাহু এবং বিশেষ করে মঙ্গলের প্রভাব কিভাবে মীন রাশির শিক্ষার্থীদের শিক্ষা ও মানসিক অবস্থার উপরে প্রভাব ফেলবে। তো চলুন আমরা এক এক করে বিস্তারিত আলোচনা করি। আমি আপনাদের সামনে একটা স্লাইড রেডি করেছি, কারণ আপনারা কি পয়েন্টগুলো আমি যদি শুধু বলে যাই হয়তো অনেক ক্ষেত্রে বিশেষ করে আপনারা বুঝতে পারেন না। তো আপনাদের কিছু সময় যদি 10-20 সেকেন্ড যদি আপনাদের সামনে আমি এই স্লাইডটা দেখাতে পারি, আই থিঙ্ক আপনারা ব্যাপারটা মেমোরাইজ করতে পারেন। তো প্রথমত আমি এখানে গ্রহের প্রভাব এবং শিক্ষার্থীদের পরিস্থিতি সম্পর্কে একটু বলি। তো সরস্বতী পূজার দিনে গ্রহগত অবস্থান মীন রাশি শিক্ষার্থীদের জন্য কিছু শুভ এবং কিছু চ্যালেঞ্জিং পরিস্থিতি সৃষ্টি করবে, এটা দেখা যাচ্ছে। বিচক্ষণ করে বৃহস্পতি এবং শুক্র শিক্ষার ক্ষেত্রে ইতিবাচক শক্তি প্রদান করবে, যেখানে রাহু এবং মঙ্গল কিছুটা বিভ্রান্তকর অবস্থার মধ্যে আপনাকে ফেলবে এবং মানসিক চাপ তৈরি করতে পারে। তো এই প্রভাবগুলো শিক্ষার্থীদের বিভিন্নভাবে প্রভাবিত করবে। তো এর ব্যাপার হচ্ছে এরকম, যেমন বৃহস্পতি আপনাকে জ্ঞান অর্জন এবং উচ্চশিক্ষার জন্য শুভ সময়। এটি নতুন বিষয় শেখার আগ্রহ এবং সুযোগ বৃদ্ধি করবে আপনাকে। ওদিকে শুক্র, যেটা কিনা আপনার সৃজনশীলতার বিকাশ ঘটাবে, যে কোনো সৃজনশীল প্রকল্প বা শিল্পকর্মের সাফল্য নিয়ে আসবে আপনাকে। রাহু কিছুটা মনোযোগের অভাব এবং বিভ্রান্ত সৃষ্টি করতে পারে, এটি শিক্ষার্থীদের একাগ্রতা নষ্ট করতে পারে। মঙ্গল আপনার কিছুটা মানসিক চাপ এবং অস্থিরতা তৈরি করবে, যা শিক্ষার্থীদের প্রস্তুতিতে বাধা দিতে পারে। ঠিক আছে, তো এখানে বিশেষ করে আমার পরামর্শটা থাকবে সেটা হচ্ছে শুক্রের গতি বাড়াতে সাদা ফুল বা মিষ্টি দান করুন, এটি ইতিবাচক শক্তি বৃদ্ধি করবে। রাহুর প্রভাব কমাতে আপনি কালো তিল বা নারকেল দান করতে পারেন। মঙ্গলের শক্তি বাড়াতে প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। সো এরপরে যদি আমি কথা বলি আপনার যে সৃজনশীলতা এবং উচ্চশিক্ষা নিয়ে কোন অবস্থানে যাচ্ছে, এই ব্যাপারটা কিন্তু এমন নয় যে শুধু সরস্বতী পূজার দিনটা বিচক্ষণ করা হয়েছে। বিশেষভাবে সরস্বতী পূজার দিনকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে, এটা সত্য, কিন্তু এটা আমি ওভারঅল সরস্বতী পূজার দিন থেকে এবং ওভারঅল পুরা আপনার এই মাসটা কেমন যাবে সেই ব্যাপারগুলো আমি আলোচনা করছি। তো বিশেষ করে সরস্বতী পূজার দিনে শুক্র এবং বৃহস্পতির প্রভাব মীন রাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং উচ্চশিক্ষার জন্য নতুন একটা দিশা দেখাবে। তবে রাহুর প্রভাবের কারণে মনোযোগের অভাব কিছুটা দেখা দিতে পারে। একাগ্রতা এবং ধৈর্যের মাধ্যমে এই সমস্যাগুলো আপনাকে মোকাবেলা করতে হবে। তো এখানে বৃহস্পতি আপনার শিক্ষার উন্নতি এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন সুযোগ এনে দিবে, এবং শুক্র সৃজনশীল প্রকল্পে সফলতা অর্জনের জন্য একটা সম্ভাবনা আপনাকে বৃদ্ধি করবে। তো কিছু সমস্যা যার পরামর্শ হিসাবে আমি আপনাদেরকে বলতে চাই, প্রতিদিন সৃজনশীল কাজের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন। মনোযোগ বৃদ্ধি করার জন্য ধ্যান বা মন্ত্র জপ করতে পারেন আপনি। জাস্ট এই মন্ত্র বলতে আপনি আপনার গুরু মন্ত্র জপ করতে পারেন এবং অথবা শিবের ধ্যান করতে পারেন। হ্যাঁ, পড়াশোনার সময় রাহুর বিভ্রান্তি এড়ানোর জন্য শুদ্ধ মনোভাব বজায় রাখুন। আপনার মানসিক স্থিতি বজায় রাখতে হবে নিজেকে, এবং সকল প্রকার নেগেটিভিটি থেকে এড়িয়ে থাকার চেষ্টা করতে হবে। তারপরে আমরা যদি বলি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে, সরস্বতী পূজার সময় শিক্ষার্থীদের জন্য পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতি এবং শুক্র পরীক্ষার জন্য ইতিবাচক শক্তি প্রদান করবে, কিন্তু রাহুর প্রভাবে বিভ্রান্তি হতে পারে। কিছুটা রাহু এখানে আপনাকে ডিস্টার্ব করতে পারে, কিন্তু আপনাকে একটু মনোযোগী হতে হবে, কনসার্ন দিতে হবে, এবং যেটা আমি বললাম রাহুর যে বিভ্রান্তি এড়ানোর জন্য আপনাকে শুদ্ধ মনোভাব একটু বজায় রাখতে হবে এখানে। তো বৃহস্পতি আপনার পরীক্ষার পদ্ধতিতে গঠনমূলক ফলাফল নিয়ে আসবে। শুক্র সৃজনশীল চিন্তা এবং ধারণা প্রকাশে সাহায্য করবে। রাহু বিভ্রান্তি এবং মনোযোগের অভাব তৈরি করতে পারে আপনাকে। তো আমার বিশেষ পরামর্শ থাকবে আপনাদের প্রতিদিন একটি করে নির্দিষ্ট রুটিন মেনে পড়াশোনা করুন। রাহুর প্রভাব কমাতে উপবাস পালন করতে পারেন আপনি, বিশেষ করে যে একাদশী পালন করতে পারেন, অথবা আপনি চাইলে সপ্তাহে 1-2 দিন করে কোনো আপনার আপনি যে ঠাকুরের ভজন করেন, যে ঠাকুরের নিয়ম নীতি প্রতিষ্ঠা করেছেন আপনার পারিবারিক এবং ব্যক্তি জীবনে, তার দিন অনুযায়ী আপনি আপনার সেই ঠাকুরের কাঠামো অনুযায়ী আপনি একটা উপবাস পালন করতে পারেন। তাহলে কি হবে, আপনার ভিতরে একই সাথে কিছুটা মানসিক এবং শারীরিক ক্যাপাবিলিটি তৈরি হবে। ঠিক আছে, এবং আধ্যাত্মিক কিছুটা গতি ঘটবে। পরীক্ষার প্রস্তুতির সময় একাগ্রতা ধরে রাখার জন্য ধ্যানের অভ্যাস গড়ে তুলুন। বিশেষ সময় এবং সিদ্ধান্ত, তো বিশেষ করে সরস্বতী পূজার দিনটি মীন রাশির শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতি এবং শুক্র শিক্ষার ইতিবাচক দিশা দেখাবে, কিন্তু রাহু বিভ্রান্তি আনতে পারে। এই দিনে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ।
তো এখানে যদি আমি আপনার গ্রহগত যে প্রভাবগুলো আপনার উপরে আছে সেটা আমি একটু বিশ্লেষণ করতে চাই, সেক্ষেত্রে বৃহস্পতি আপনার উচ্চশিক্ষায় নতুন সুযোগ তৈরি করবে। আহ শুক্র সৃজনশীল চিন্তা এবং আপনার নতুন ধারণার কিছু বিকাশ ঘটাবে। তো শুক্র আপনাকে এখানে খুব পজিটিভ অবস্থানে আছে, রাহু কিছুটা আপনাকে বিভ্রান্ত এবং খুব নেগেটিভ অবস্থানে থেকে আপনাকে ভুল সিদ্ধান্তের আহ দিকে নিয়ে যেতে পারে এবং আপনাকে একটা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে নিয়ে যেতে পারে। সো এটা যে বিশেষ ক্ষেত্রে আপনাকে অনেক ক্ষতি করতে পারবে তা নয়। সবাইকে আমি এই যে মীন রাশির জাতক জাতিকা যারা আছেন, বিশেষ করে যারা কিনা শিক্ষার্থী, তাদেরকে আমি বলতে চাই যে সৃজনশীল চিন্তা এবং আপনি সবকিছু পজিটিভ চিন্তা করবেন, তাহলে রাহুর বলয় থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তো বিশেষ পরামর্শ থাকবে, শুভ সময়ে পড়াশোনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন। রাহুর প্রভাব কমাতে কালো তিল দান করতে পারেন আপনি, চন্দন ব্যবহার করে পূজা করুন এবং শুদ্ধ মনোভাব বজায় রাখুন। তো সঠিক উপদেশ আমি যদি দেই আপনাদের, সার্বিক যে ব্যাপারগুলো উপদেশ, সেটা সরস্বতী পূজার দিনে সরস্বতী মায়ের আশীর্বাদ গ্রহণের জন্য মনোযোগ দিয়ে পূজা করুন। হ্যাঁ, ঠাকুর মশাই যা বলবেন সেটাকে মনোযোগ দিন এবং মনের ভিতরে একাগ্রতা নিয়ে আসুন। বৃহস্পতি এবং শুক্রের ইতিবাচক শক্তি শিক্ষার্থীদের উন্নতিতে সহায়তা হবে, তবে মঙ্গল এবং রাহুর নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকতে হবে। তো এখানে গ্রহগত যে প্রভাবগুলো, বৃহস্পতি শিক্ষা এবং উন্নতির নতুন দিশা দেখাতে পারে আপনাকে, এবং বৃহস্পতির আপনাকে কিছু ক্রিয়েটিভ যে ব্যাপারগুলো, বিশেষ করে আপনারা যারা ইঞ্জিনিয়ারিং অথবা এরকম ইনোভেশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাচ্ছেন অথবা নিজের শিক্ষা মনোনিবেশ করতে চাচ্ছেন, তাদের জন্য একটা বৃহস্পতি আপনাকে খুব সাপোর্টিভ হবে। শুক্র সৃজনশীল কাজে সাফল্য এনে দিবে আপনাকে। রাহু কিছুটা বিভ্রান্ত করবে এবং মনোযোগের অভাব তৈরি করবে। তো এটা আপনাকে শুক্রর যে সৃজনশীল কাজের সাফল্য, এটাকে রাহুর বলয় থেকে আপনাকে বের করে নিয়ে আসবে। পূজার সময় সৃজনশীল কাজে মনোযোগ দিন, ধৈর্য ধরে পড়াশোনা চালিয়ে যান এবং সঠিক পরিকল্পনা অনুসরণ করুন। তো আপনার পূজা এবং পরিকল্পনা, সরস্বতী পূজার সময় সঠিক পরিকল্পনা এবং একাগ্রতা মীন রাশির শিক্ষার্থীদের জন্য সাফল্যের একটা চাবিকাঠি হতে পারে। তো আমি যে কথাটাই বলছি, আপনি ভবিষ্যৎ পরিকল্পনা করুন। এখানে আপনার পরবর্তী দিনগুলো আপনি কিভাবে দেখতে চাচ্ছেন, বিশেষ করে শিক্ষার্থীরা, আপনি একটা ডিজাইন তৈরি করুন আপনার কর্ম পরিকল্পনার। গ্রহের ইতিবাচক শক্তি তাদের শিক্ষার পথে সহায়ক হবে যদি তারা সঠিকভাবে সেগুলো ব্যবহার করতে পারে। তো আমার বিশেষ পরামর্শ থাকবে আপনাদের উপরে, পূজার পর নতুন পরিকল্পনা তৈরি করুন। প্রতিদিন পড়াশোনার জন্য একটি নির্দিষ্ট রুটিন মেনে চলুন এবং নিজের দুর্বলতা চিহ্নিত করে সেগুলোকে নিয়ে আপনি কাজ করুন, সেগুলোকে ওভারকাম করার চেষ্টা করুন। আপনার শিক্ষার অগ্রগতি এবং সমাধান কিভাবে হতে পারে, আপনি যদি আপনার শিক্ষা জীবনের অগ্রগতি চান, বিশেষ করে সরস্বতী পূজার দিনে শিক্ষার অগ্রগতির জন্য কিছু বিশেষ জ্যোতিষী সমাধান গ্রহণ করা যেতে পারে। যেমন শুক্র এবং বৃহস্পতি ইতিবাচক দিশা দেখাবে, কিন্তু রাহু এবং মঙ্গল কিছুটা বাধা সৃষ্টি করতে পারে। তো সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে, শুদ্ধভাবে মনোযোগ দিয়ে পড়াশোনায় মনোযোগ দিন। রাহুর প্রভাব কমাতে কালো তিল দান করতে পারেন। পূজার পরে ধ্যান বা মন্ত্র জপের অভ্যাস গড়ে তুলুন। পুরো মাসের একটা ওভারভিউ যদি আমি আপনাকে বলতে চাই, সরস্বতী পূজা থেকে শুরু করে, যদিও সরস্বতী পূজা এই মাসের প্রথমেই হচ্ছে, এবং আমি পরবর্তী পুরো মাসের দিনগুলোকে যদি আমি বিশ্লেষণ করি, একটা মাসের সারাংশ আপনাদের সামনে দেই। এখানে 2025 সালে সরস্বতী পূজার দিনটি মীন রাশির শিক্ষার্থীর জন্য বিশেষভাবে একটা তাৎপর্যপূর্ণ ব্যাপার। বৃহস্পতি এবং শুক্র শিক্ষার বিশেষ করে সাফল্যের দিশা দেখাবে আপনাকে, কিন্তু রাহু এবং মঙ্গলের নেতিবাচক প্রভাব থেকে সতর্ক থাকতে হবে। ঠিক আছে। তো বৃহস্পতি আপনাকে আমি আবারও যদি বলতে চাই, আপনার শিক্ষায় অগ্রগতি এবং একটু প্রগতিশীল ভাব এনে দিবে। শুক্র যে কিনা আপনার সৃজনশীল অথবা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে যারা পদার্পণ করতে চাচ্ছেন অথবা নিজের মানসিক ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন, তাদেরকে সাহায্য করবে। রাহু কিছুটা বিভ্রান্ত করবে, কিন্তু শুক্র আপনাকে এই রাহুর বলয় থেকে এখান থেকে বের করে নিয়ে আসবে। তো আমার পরিকল্পনা থাকবে, পরিকল্পনা অনুযায়ী পড়াশোনা করুন, ধৈর্য এবং একাগ্রতা ধরে রাখুন, নিজের সৃজনশীল দিকগুলো বিকাশ ঘটান। তো আমি যদি আর ও, অতিরিক্ত কথা বলে বাড়াতে চাই না, আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই এবং আজকের এই বিশেষ পর্বে মীন রাশি শিক্ষার্থীদের জন্য সরস্বতী পূজার গুরুত্ব এবং গ্রহগত প্রভাব নিয়ে বিশদ আলোচনা করা হলো। আশা করি এই পরামর্শগুলো আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। পরবর্তী জ্যোতিষীয় আলোচনায় আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সরস্বতী মায়ের আশীর্বাদে সমৃদ্ধ হোক। ধন্যবাদ সবাইকে।